প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ ইয়াসিন শেখ এবং মিস জান্নাত ম্যাম। স্যার, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার এবং ম্যাম, আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন ছিল যে ভালোবাসা আসলে কি? ভালোবাসা অসম্ভব একটা সুন্দর একটা বিষয়। জি স্যার। যেমন মিস জান্নাত হয়তো বা জানে আমার থেকে বেশি, কিন্তু তারপরেও আমি বলি যে মিস জান্নাত কথাটার উত্তর আমি দেই না আপনি দেবেন? না, আপনি দেন স্যার। ভালোবাসা অসম্ভব সুন্দর একটা বিষয়, যেটা বোঝা যায় কিন্তু ছোঁয়া যায় না, অনুভব করা যায়। যেমন অনুভব বলতে আমরা এটাকেই বুঝি যে এক বাতাস বাতাস যখন বয়ে যায় তখন কি বাতাস দেখা যায়? না, স্যার। কখনো দেখা যায় না। সেই বাতাসটা আমাদের গায়ে যখন লাগে তখন আমরা অনুভব করি যে আমাদের কেমন যেন শীতলতা অনুভব করছি, এখন বাতাস হচ্ছে। আসল কথা, ভালোবাসাটা এমন একটা বিষয়। জান্নাত হয়তো বলতে পারে কেমন একটা বিষয়। আমি একটা কথা বলি, যে যাকে ভালোবাসে, জান্নাত, যে যাকে ভালোবাসে সেই তাকে বুঝতে পারে, জানতে পারে। এই পৃথিবীতে ভালোবাসার কোনো সীমানা নেই। আমি আমার মতে এই পৃথিবীতে ভালোবাসা বলতে সেই জিনিসটাকেই বোঝায় যে যাকে ফিল করে, অর্থাৎ সে আমার কাছে নেই, আমি তাকে খুব মিস করছি, এটাকেই ভালোবাসার অনুভব বলতে পারি। এই পৃথিবীতে আমি বলতে পারি পৃথিবীর যত গাছ আছে, এই গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর নদীর পানি যত আছে সব পানিকে যদি কালি বানানো হয়, তারপরেও যদি আমরা লেখা শুরু করি, এই ভালোবাসার লেখা শেষ হবে না। কারণ ভালোবাসার শুরু আছে, শেষ নেই। এই পৃথিবীতে বলতে গেলে যেমন নদীর একুল থেকে ওকুল দেখা যায় না, তখন আমরা কি অনুভব করি যে ওটা একটা কুল কিনারা ছাড়া নদী। ভালোবাসারও কোনো কুল কিনারা নেই। বলতে পারি জনাব মেহেদী হাসান সাহেব, আপনি দর্শকদের, আমাদের মাধ্যমে দর্শকদের জানিয়ে দেন যে ভালোবাসাটা কেমন অনুভূতি ফিল করা যায়। ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। জনাব মেহেদী হাসান সাহেব, আপনি হয়তো এটাও জানেন, জনাব মিসেস জান্নাত হয়তো বলতে পারে আমাকে যে স্যার আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। সেই হিসেবটায় আমি জানতে চাই, জান্নাত একটু কিছু বলে দেন ভালোবাসার সম্পর্কে। স্যার যে কথাগুলো বলছে স্যারের সাথে আমি একই মত। ভালোবাসা কখনোই শেষ হয় না। হ্যাঁ, ধন্যবাদ স্যার এবং ম্যামকে। স্যার এবং ম্যাম যে কথাগুলো বলছে এটাই সত্য, এটাই বাস্তব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।